ময়দা নিয়েছি। তো আমি 10 টাকা দামের আবার একটা দুধের প্যাকেট নিয়ে আসি। তো আমি একবারে মিক্স করে দেবো এটার সাথে। আর একটু লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে মেখে নেব এটাকে। আর 3 চামচের মতন আমি তেল দিয়ে দিচ্ছি। এইভাবে আমি মিশিয়ে নেব সবগুলোকে। তোমার ময়দাটা মিশানো হয়ে গেছে, একটু পুরোর জল দিয়ে দেবো। আমি দেখে নেব পারফেক্ট হচ্ছে কিনা আমার জল। তো আবারও আমি একটু জল দিয়ে দিচ্ছি। তো আমি ডোটাকে শক্ত করব না বা বেশি নরমও করব না, মিডিয়াম করে নেব আমি ডোটাকে। এভাবে তো দেখো আমি ডোটা এইভাবে তৈরি করে নিয়েছি, নরমও না বেশি বা শক্তও না, মিডিয়ামটা করে নিয়েছি। তো আমি এবারে থালাটা বাদ দিব। আমি এটা একটু মেখে নেব। এইভাবে আমি সুন্দর করে মেখে নেব এটাকে। এবারে লম্বা করে আমি করে নিচ্ছি। 3টা এবারে আমি লেচি কেটে নেব সুন্দর করে, 3টা বা 4টা নিচে কেটে নেব। তো দেখি আমি কটা নিচি হয় এটাতে। এভাবে আমি নিচেগুলোকে কেটে নেব। এক সমানেই কিন্তু নিচেগুলো কাটতে হবে। তো আমি একটা নিচে রেখে 4টা নিচেকে আমি এখানে রেখে দেবো। তো এটাকে আমি আবারও লম্বা করে, তো আমাকে পিড়েটা এইভাবে ঘুরে নিতে লাগবে যেন লম্বা হয় নিচেটা আমার। এইভাবে আমি লম্বা করে নেব। তো আমার লম্বা হয়ে গেছে, এটাকে সুন্দর করে গোল করে নেব। এইভাবে এটাকে আমি এর পাশে জয়েন করে দেব। তো আমার একটা নিচে তৈরি। তো আবারও আমি এভাবে তৈরি করে নেব। তো আবারও আমি একটু লম্বা করে নেব নিচেটা। প্রত্যেকটাকে আমি এক সমানেই করে নেব, বড় ছোট করবো না। এইভাবে আমার হয়ে গেছে। এটাকে আবারও এইভাবে আমি পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে আসবো। এইভাবে দিয়ে এটাকে আমি যেন ভাজার সময় এটা ছড়ে না যায়, এইভাবে আমি বেলে নিছি। আবারও আমি এরকমই ডোকে তৈরি করে নেব। এভাবে সবগুলো ডোই আমার তৈরি করে নেব। এগুলো আবারও আমি এখানে জয়েন্টটা করে নিচ্ছি যেন ভাজানোর সময় সরে না যায় আমার।
আমার আরেকটা নিচে এসে এটাকে আমি করে নিচ্ছি। তো বন্ধুরা আমি আবারও বলছি, আমি তো এই ডোটাকে দুধ দিয়ে তৈরি করছি। আপনারা যদি ডিম থাকে বাড়িতে ডিম দিয়েও করতে পারেন। আমি ডিম দিই না, এইটাতে গরু দুধ দিয়ে দিচ্ছি আমি। তো আমার হয়ে গেছে কমপ্লিট। তো আমি এখানে 5টা ডো নিয়েছি, 5টাকে আমি তৈরি করে নিয়েছি। তো এবারে আমি তেলে ভেজে নেব এটাকে। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো একটু তেলটা হিট হয়ে যাক, তেলটাকে আমি একটু গরম করে নিব। আমি দেখে নেব তেলটা আমার হিট হয়ে গেছে কিনা। তো আমার তেলটা হিট হয়ে গেছে, ছেড়ে দেবো নিচেগুলা একটা করে। এইভাবেই আমি নিচেগুলোকে ভেজে নেব একটু লাল করে। কম রেজে কিন্তু বন্ধুরা, কম রেজে কিন্তু ভাজবেন, এত জাল দিবেন না। উনানে গ্যাসটাকে কমিয়ে একটু ভেজে নেবেন। তো আমি এবারে পাল্টি করে দেবো এটাকে। এইভাবে আমি পাল্টি করে দেবো। তো এবারে আমি আর একটু দেখে নেব যে আমার কত দূর আছে নিচেগুলা পেছানোগুলা, ভালো করে দেখে নেব। লাল করে কোনো ভেজে নেবো আমি এটাকে। দেখো বন্ধুরা কি সুন্দর ফুলে গেছে আমার নিচেগুলা, কিন্তু কি সুন্দর করে ফুলেছে আমার নিচেগুলা। তো আবারও একটু ভেজে নেব আমি। তো আমার হয়ে গেছে ভাজানো, আর একটু করে ভেজে নেব। তো এটাকে লাল করে একটু ভেজে নেব। তো একটু লাল করে সুন্দর করে ভেজে নিই। তো আমার হয়ে গেছে না ভাজা। তো আমি তুলে নিব একটা একটা করে নিচেগুলাকে। দেখো কত সুন্দর হয়েছে বন্ধুটা। দেখো বন্ধুরা আমাদের কত সুন্দর নিচেগুলো হয়ে গেছে মিষ্টি। তো আমি একটা শিরা বানিয়ে নেব মিষ্টির। তো আমি বাটিটা দিয়ে 2 বাটি আমি নিয়ে নিছি। এই বাটিটা দিয়েছি, আমি ঢেকে দেবো চিনিটাকে। তো এই বাটির মাপে আমি জল দিয়ে দেবো। বাটি 2 বাটি, তো 3 বাটি জল আমার হয়ে গেছে। তো 3 বাটি চিনির মধ্যে আমি 3 বাটি জল দিয়ে দিছি। 2টা আমি এলাচ দিয়ে দেবো। এতে একটু নেড়ে দেব। তো আমি শিরাটাকে ঘনত্ব করে নেব একটু এভাবে, যেন ঘন টাইপের একটু হয়, আঠানো আঠানো শিরাটা আমার। এইভাবে তুলে করে নেব একটু। তো আমি ফুটিয়ে নিচ্ছি একটু। এবারে দিয়ে দেব আমি এটা। এভাবে একটা একটা করে দিয়ে দেব। তো আমি আবারও 15 মিনিট ঢাকা দিয়ে দেব। এটাকে আমি হালকা সিদ্ধ করে নেব এটাকে শিরাটার মাধ্যমে। এবার আমি দেখে নেব যে আমার কত দূর শিরাটা। তো আমার হয়ে গেছে। তো আমার 15 মিনিট লাগে নাই, আমার 13 মিনিট লাগছে এটা। তো আমি একটা একটা করে তুলে নিব এইভাবে। তো বন্ধুরা কত সুন্দর নরম হচ্ছে এটা আমার। তো আমি ছিঁড়াটাকে এইভাবে ঢেলে দিব। কত সুন্দর নরম
পেঁচানো মিষ্টি আমাদের রেডি। মিষ্টি রেডি। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার দুইটা করে দিন। কমেন্টে বক্সে আমাদের কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা।